উনি বলছেন কাগজের মধ্যে কি ছিল, শুভেন্দু নারদা কাগজের মধ্যে কি ছিল সেগুলো সংবাদ মাধ্যমে বলছেন শুভেন্দুকে ক্লিন চিট দিতে। আমি জিজ্ঞাসা করি বিচারপতিকে, কাকে ক্লিন চিট দিচ্ছেন? সিবিআই এর এফআইআর নেমড। তা এইটা ভিডিওটা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, আপনি যে দলে যোগ দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি যে দলে যোগ দিয়েছেন সেই বিজেপি শুভেন্দুর ভিডিও দেখিয়েছে। আপনি যে অ্যালকেমিস্টকে আঙুল তুলছেন খারাপ বলে, খারাপ ভালো যা উচুক আইন বুঝবে, সেই অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে আপনার দলের মিঠুন চক্রবর্তী। আপনার এই স্ববিরোধিতা, আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষ দেখছেন। পতন কাকে বলে? এ তো শহীদ মিনারের উপর থেকে পড়ে যাওয়া, শহীদ মিনারের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার কাজ করছেন আপনি। মানুষ দেখছেন এই দ্বিচারিতা। আপনি বলছেন শুভেন্দুর কাগজের মধ্যে কি ছিল? শুভেন্দু মিডিয়ার সামনে বলেছে আমার জীবনের একমাত্র প্রমাণিত সত্য হচ্ছে নারদা। শুভেন্দু বলেছে। সিবিআই এর এফআইআর নেমড। ইনভেস্টিগেশনের আগে আপনি কি করে কাউকে ক্লিন চিট দিতে পারেন? আপনার এই ব্রিজভূষণের পাশে সাক্ষী মালিকদের শ্লীলতাহানি করা বিজেপি সাংসদ ব্রিজভূষণের পাশে বসার আপনার যে আকাঙ্ক্ষা কাজ করছে মনের মধ্যে, তার থেকে আপনার এই স্ববিরোধিতা দ্বিচারিতা উঠে আসছে। আজকে তমলুকে দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী বিজেপি, তা নিয়ে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। তমলুকে যারা দেয়াল লিখছেন তারা মনে রাখুন তমলুকের মানুষই দেয়াল ধরিয়ে দেবেন। হঠাৎ করে দেখা গেল কেন, মানে কেন বলছেন? বিজেপি বলছে তাদের স্ট্রং হোল্ড, এবং এখন যদিও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তার আগেই তার নাম লেখা হয়ে গেল। আচ্ছা দেখুন, কারুর শখ হয়েছে, আমি বলছি যেখানে দেয়াল লিখন শুরু হয়েছে সেই কেন্দ্রই দেওয়াল ধরিয়ে ছেড়ে দেবে। এবং তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জিতে আসবেন। ও অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডায়মন্ড হারবারে দাঁড়াবার শখ মিটে গেল? বুঝতাম দম যদি ডায়মন্ড হারবারে দেয়াল লেখাটা হতো। কোথায় যাচ্ছেন? নারদার সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু বৈতরণী পার করবে বলে ওখানে যাচ্ছেন? দম থাকলে ডায়মন্ড হারবারে লড়তেন। চ্যালেঞ্জ করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যদি সাহস থাকে, দম থাকে, যান ডায়মন্ড হারবারের দেয়াল লেখান। 5 লক্ষ ভোটে হারাবো আপনাকে। কোথায় যাচ্ছেন? তমলুক, একটা গদ্দার তৃণমূলের প্রতীকে জেতা দলবদলকারীর উত্তরসূরি হিসেবে সেখানে যাচ্ছেন। দলবদল করা লোকজনের পাল্লায় পড়ছেন। পরিবারবাদ, অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হতে যাচ্ছেন। অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকারের বিচারপতির চাকরি ছেড়ে বেসরকারি সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তবে 2 মাসের জন্য, ভোটের রেজাল্ট বেরোলে তিনি বিদায় নেবেন। গ্যাসের দাম 100 টাকা কমলো, ভোট এসছে তাই এসব দাম কমাবার নাটক। দামটা এতখানি বাড়লো কেন? গ্যাসের দাম 1000 টাকা ক্রস করবে কেন? ফলে এটা মানুষ বুঝতে পারেন, ভোটের জন্য এই দাম কমাবার নাটক। ভোট চলে গেলে আবার এক ধাক্কা 100 টাকা কমিয়েছে, 300 টাকা বাড়িয়ে দেবে। ফলে গ্যাসের এই দাম কমানো এটা পুরোদস্তুর মোদী সরকারের নাটক। প্রথম কথা, এতখানি বাড়লো কেন? দ্বিতীয় কথা, ভোটের জন্য কমিয়েছেন, ভোটের পর আবার 3 গুণ বাড়িয়ে দেবেন। আজকে সিবিআই শাহজাহানের বাড়িতে তার মার্কেটে গিয়েছিল, পাশাপাশি তার যে ঘনিষ্ঠরা তাদের বাড়িতেও সিবিআই যাচ্ছে, আর একটা বাড়তি চাপতে চেষ্টা হচ্ছে ঘনিষ্ঠদের বাড়িতেও সিবিআই যাচ্ছে। দেখুন, কারোর কোনো অভিযোগ থাকলে, কোর্ট যদি কিছু দিয়ে থাকে, সেখানে সিবিআই গিয়েছে, এ ব্যাপারে দল কোনো মন্তব্য করবে না। সিবিআই তদন্ত হবে। কিন্তু সিবিআই কে শুধু একটা কথাই জিজ্ঞাসা করব, আপনারা এত লোকের বাড়ি যান, ছুটে ছুটে যান, পরিশ্রম করে যান,
তার সঙ্গী সাথীদের বাড়িতে যান, তার সঙ্গীর সঙ্গীর বাড়িতে যান, তার সঙ্গীর 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 বাড়িতে যান, তার সঙ্গীর 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 সঙ্গীকে খুঁজে বেড়ান, কিন্তু সিবিআই এর এফআইআর নেম চোর শুভেন্দুর ভিডিও থাকা সত্ত্বেও আপনারা অ্যারেস্ট করতে পারছেন না। কেন অ্যারেস্ট করতে পারছেন না? তার কারণ সিবিআই সম্পূর্ণভাবে তারা বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনে পরিণত হয়েছে। আর সন্দেশখালী শান্ত, সন্দেশখালীতে ভুল ত্রুটি ক্ষত থাকলেও মেকআপ হয়ে গিয়েছে, সেই ইস্যুটাকে বাঁচিয়ে রাখার জন্য সিবিআই কে ব্যবহার করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর যে সভার বাধা বিচ্ছেদ করে হাইকোর্টের ন্যায়ালয়ে সেই সভার অনুমতি দিয়েছে, কিন্তু করতে বলেছে রাজ্যের কাছে যে আপনারা সভা বাধা দিয়ে তাকে কার মুখ রক্ষা করার চেষ্টা করছেন বা তাকে রক্ষা করার চেষ্টা করছেন। এটা নিশ্চয়ই রাজ্য সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে দেবে। 10 তারিখে বিজেপি এই সভাটা সিপিএম এরও করার কথা ছিল, সিপিএম ওখানে 11 তারিখ করছে। ওটা তো ভাগ করে নিয়েছে। বিজেপি সিপিএম ভাই ভাই, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই। বিজেপি বলছে আমরা হিন্দুদের কাছে গিয়ে বলছি হিন্দু 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 ভোট দাও হিন্দু, আর সিপিএম কংগ্রেস আইএসএফ তোমরা মুসলিম ভাইদের কাছে গিয়ে বলো ভোট দাও ভোট দাও ভোট দাও, ধর্মের ভিত্তিতে ভাগ করো। ভাগ করে নিচ্ছে। আমরা যাব অমুক দিন গন্ডগোল করতে, কুৎসা করতে, আমরা আজকে যাচ্ছি, তোমরা আজকে যেও না, তোমরা পরের দিন যাও। তো এগুলো স্লট ভাগ করে নিচ্ছে। এসবে হবে না। দিনের শেষে উন্নয়ন, রুটি কাপড়ার মাকান, মানুষের ভোট, সম্প্রীতির ভোট, সংহতির ভোট, উন্নয়নের ভোট, প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ভোট, বঞ্চনার বিরুদ্ধে ভোট, বাংলার হকের দাবিতে ভোট, তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট অটুট থাকবে। আগামীকাল তো আবার প্রধানমন্ত্রী আসছেন শিলিগুড়িতে, এই নিয়ে চতুর্থ সভা, সেখানে থাকা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজেও আসছেন আবার রাজ্যে। তো খুবই ভালো। তো প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারই 2021 সালেও করেছিলেন, আবার করবেন। যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। নো ভোট টু বিজেপি। এই বিজেপিকে ভোট নয়, এটা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয়, সেটা অভিজিৎ গাঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে। শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর, যাকে চোর বলেছিল বিজেপি, যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড, সেই দুর্নীতির প্রতীক, পরিবারবাদের প্রতীক, বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকবে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই বিজেপিকে একটি ভোটও নয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যত নেতারাই আসছেন প্রচারে, তারা সবাই এসে সন্দেশখালীর প্রচারই চালাচ্ছেন, এটাকে আপনারা কিভাবে সামলাবেন? আমরা সন্দেশখালীর মানুষ জানেন এগুলো কুৎসা, সারা বাংলার মানুষ জানেন। সন্দেশখালীতে যে দু একটি ভুল অন্যায় ঘটেছিল সেগুলির বিরুদ্ধে দল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থাটাই তো বাম জমানায় হতো না, এই ব্যবস্থাটাই তো বিজেপির রাজ্যে হয় না। উন্নাও, হাথরাস, যদি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে তাকে তো মেরে ফেলা হয়, পাশাপাশি যাতে কেউ তদন্ত চাইতে না পারে তার পরিবারকে মেরে ফেলা হয়। গুজরাটে বিলকিস বানু, পরিবারকে মারা হয়, ধর্ষণ করা হয়। 11 জন যাবজ্জীবন দণ্ডিত আসামিকে দরজা খুলে মালা পরিয়ে বার করা হয়। মণিপুরে যাওয়ার সময় পান না প্রধানমন্ত্রী। ফলে সন্দেশখালী নিয়ে যারা নাটক করতে আসছে তাদের মুখ পুড়বে। মেডিকেল চেক আপের সময় শাহজাহানকে প্রশ্ন করা হয়েছে, তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ, সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে সঠিক বিচার করে। সেটা যাকে কেন্দ্র করে বিতর্ক তিনি বলেছেন, তার উপরে আমি কেন মন্তব্য করব? সন্দেশখালী বিধায়ক সুকুমার তিনি বলেছেন যে তিনি 8:30টার সময় ওই ফোন করেছিলেন শাহজাহানকে, কারণ তিনি সেই সময় খবর পেয়েছিলেন কিন্তু ভাঙচুর মারপিটের ঘটনা হচ্ছে। যদি কোনো সেজন্য কোনো গন্ডগোলের ঘটনা যদি কোনো জনপ্রতিনিধি পান এবং যাতে গন্ডগোল না হয় তার জন্য যদি কোনো তিনি উদ্যোগ বা কোনো ভূমিকা পালন করে থাকেন, তার মধ্যে দোষ খোঁজার কি আছে? বলছি
9 তারিখে তো কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে থাকবেন বলেছেন আমার কাছে অভিষেক করবেন দাবি করেছে। সন্দেশখালীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রীর সভা যাবেন, যে দলে যোগ দিয়েছেন সেই দলের লোকজন, যার হয়ে এতদিন কাজ করে এসছেন, যাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোর্টের চেয়ারটাকে ব্যবহার করেছেন, যাদের কাছাকাছি যাওয়ার জন্য, যাদের কেন্দ্র করে পলিটিক্যাল কেরিয়ার তৈরির জন্য কোর্টের চেয়ারটা মিসইউজ করে এতদিন তৃণমূল নেতৃত্বকে, সরকারকে বারবার আনএথিক্যাল অ্যাটাক করেছেন, তো তার কাছে যদি কারোর যেতে ইচ্ছা হয় তো তাদের ব্যাপার, তারা যাবেন। ভোটের আগে একের পর এক উপহার প্রধানমন্ত্রী, গ্যাসের দাম কমাচ্ছেন, কালকে 400 বিয়ে বাড়িয়ে দিয়েছেন, কিভাবে দেখছেন? ভোটের আগে সবাই বুঝতে পারছেন তো গ্যাসের দামটা এতখানি বাড়লো কেন, এতটা বাড়াটাই তো উচিত হয়নি। ফলে দামটা বাড়িয়ে যত টাকা তুলে নিয়েছেন, এখন ভোটের সময় একটু কমিয়ে দেবেন, ভোটের পর আবার 3 গুণ বাড়িয়ে দেবেন, এটা সবাই জানে। 400 বিয়ে বাড়ান। কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য থেকে টাকা তুলছে, ফলে তাদের হাতে অঢেল ফান্ড এবং আরো রাষ্ট্রীয় সম্পদগুলো বিক্রি করা থেকে শুরু করে আরো নানাভাবে তাদের হাতে বিপুল ফান্ড, তারা ইচ্ছে করলে বাড়াতে পারে। কিন্তু তারা, ধরা যাক পশ্চিমবঙ্গ থেকে গত 4 বছরে 4,64,000 কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছেন, অথচ বাংলার বকেয়া 100 দিনের কাজ, আবাস এবং সব মিলিয়ে 1,50,000 কোটি টাকা তারা দিচ্ছেন না। ফলে কেন্দ্র কি দিয়েছে এটা বড় কথা নয়, তাদের ফান্ড তাদের হাতে বেশি, তারা বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না, ফলে এই তুলনাটাই